সহ্য করতে পারছি না, আমার থাকার মতো কোনো আমার মানে কোনো উপায় নেই, আমাকে রিজাইন করতে হবে, তাহলে we are looking at obviously a dismissal, we're looking at constructive dismissal plus আপনাকে মানে একটা ক্লেম করতে পারবেন যে racial discrimination কিংবা disability discrimination কিংবা religious discrimination or all of the above. I will deal with the latter two during the course of the program. So if you are in that position, then it is no good simply আপনার মানে হওয়া যে আমার ডিসক্রিমিনেট করা হয়েছে। আপনি যদি মানুষের যদি আপনার যদি মানে হয়ে দিতেও খালি যে আপনি ডিসক্রিমিনেশন করা হয়েছে, আপনার হওয়াও এনাফ নাই, otherwise everybody would be making a claim for discrimination. আপনারে এই ডেফিনিশনটা মিট করতে হইব। ডেফিনিশনটা হলো ইকুয়ালিটি অ্যাক্ট 2010 একটারে ডিফাইন করা হয়। দি গুড থিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার legislation is একটা নয়া legislation, এটা হলো যে আগর যারা আইন আছিল Disability Discrimination Act 95, the Race Relations Act and so on, এটারে মানে একটা কোডিফাই করা হয়েছে, কোয়ালেস করা হয়েছে into one. So clear definition আছে। রেস যদি হয়ে থাকে তাহলে আপনি দেখাইতে চাইরা that you have been disadvantaged, racially disadvantaged by your employer. It can be direct racial discrimination or indirect discrimination. Direct হইল গিয়া যে আপনারে you have been disadvantaged. Indirect হইল গিয়া যে there is a policy or criteria or a practice যেটা আপনারে যার ফলে মানে পলিসি ক্রাইটেরিয়া আপনারা একটা জিনিস বঞ্চিত করে, মানে এক্সক্লুড করে। তার মানে হচ্ছে কি যে যদি মনে করেন প্রমোশনের ব্যাপার, প্রমোশন দেখা যাচ্ছে যে একটা পুলের মানে একটা ক্যান্ডিডেসির পুল হচ্ছে গিয়ে অনেক রকম মানুষ, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আপনি নন হোয়াইট কিংবা একটা ব্ল্যাক অর্গানাইজেশন থাকতে পারে, নন ব্ল্যাক ও উইথিন দি ব্ল্যাক কমিউনিটি, যে আপনার নেটিভ ক্যাটাগরি হচ্ছে এটা ডিফারেন্ট, আপনার প্রমোশনটা ইউ বিন পাসড ওভার, মানে আপনাকে পাস করে অন্যজনকে একটা প্রমোশন দিয়েছে। তো এটার যে একটা পলিসি কিংবা ক্রাইটেরিয়া, মানে এমপ্লয়ার তো অফকোর্স ডিনাই করবে যে আমাদের তো এরকম তো কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে না, কারণ যদি থাকে তাহলে তো এটা তো ডিসক্রিমিনেশন হয়ে যায়। সো এমত অবস্থায় আপনাকে দেখাতে হবে যে the policy and criteria has been practiced over however length of time, যার ফলে আপনাকে মানে বঞ্চিত করা হয়েছে। সো দ্যাটস ইনডিরেক্ট racial discrimination. Moreover, আপনি এটাই বলতে পারেন যে যেহেতু আপনি একটা কমপ্লেন করছেন কিংবা আপনার এই রাইটটা আপনি এমপ্লয়ারকে মানে রিমাইন্ড করছেন, এই রিমাইন্ড করার পরেও আপনার সাথে মানে আপনার উপরে একটা অ্যাকশন নেওয়া হয়েছে, এমত অবস্থায় ইউ হ্যাভ বিন ভিক্টিমাইজ, আপনাকে হ্যারাস করা হয়েছে যে তুমি কেন আমাকে এই আইনের ব্যাপার তুমি আমাকে সতর্কতা মানে করছো ইত্যাদি ইত্যাদি। সো we're not just looking at direct discrimination, indirect discrimination, we're also looking at victimization and harassment. And the good thing about this piece of legislation, if you are able to demonstrate it properly, আপনারা যদি বালাটিকে প্রুভ করতে পারেন তাহলে তিনোটা আপনি হারাইতে পারবা, বাট আপনার দেখাইন লাগবো। So you must be able to show with reference to evidence, তার মানে হলো গিয়ে এভিডেন্স মানে এটা না যে মুখর হওয়া, এভিডেন্স হলো গিয়া যে আপনি কোনো মিটিংও গেছলানি, আপনি কোনো গ্রিভিয়েন্স কোনো মানে নিসলানি, আপনার এই যে ট্রিটমেন্টের উপরে আপনার কোনো এপ্রেজল আসেননি, এপ্রেজল ইয়ারলি এপ্রেজল যদি থাকে, বায়ানিয়াল এপ্রেজল যদি থাকে, এই এপ্রেজলে আপনি কোনো কমপ্লেন দিছেননি, তারা হইছেননি, ডু দে নো that you have been discriminated against? Do they, for example, were they aware that you raised the issue? আপনি রেজ করছেন যে আমি যেহেতু ও পার্টিকুলার টাইপ অফ রেশিয়াল গ্রুপ, তোমার যে ট্রিটমেন্ট যে আমার উপরে দিছো, ও ট্রিটমেন্টের বিনিময়ে আমি ওলা ফিল করছি, I've been victimized, I've been racially discriminated on a direct or indirect basis. If you don't tell your employer, then the employer doesn't have a crystal ball
or is not going to dream about your claim against them. The employer will simply say, আপনি যে সময় যদি employment tribunal যে একটা claim নেন তাহলে employer হবে, we deny the allegation because we weren't made aware of it, which is very simple. And I've had plenty of it. I mean, গত সপ্তাহে আমি 5-day employment tribunal একটা discrimination claim আছে, and there we had some serious issues, not just because of the lack of evidence on the ground, and this particular client of mine, তাই 13 বছর ধরে একটা সিনিয়র আইটি কোম্পানি সিটির তাই কাম করছিল, তাই হইতেছে যে তাই সবসময় ডিসক্রিমিনেট করা হয়েছে, বাট অন দি গ্রাউন্ড আসলে দেখা গেছে যে এপ্রেজেরও তাই কোনোদিনও কিছু মাচ্ছই না, তাই সবটা বইয়া নিছুন। সো ওইলগি আপনার, দ্যাটস অল আই ওয়ান্ট টু সে অ্যাবাউট রেশিয়াল ডিসক্রিমিনেশন। I want to move on to dealing with disability discrimination. One of the is a common complaint. Employee hole hoiba is because of their disability, and it could be anything. It could be to do with your physical disability. It could be to do with your mental disability. But careful. I mean, disability কিন্তু definition আছে। আমরা মনে করি যে আমরা যদি কোনো কিছু সামান্য কিছু হয়ে যায় তাহলে এটা আমরা ডিসেবিলিটি হইতে পারি। দ্যাটস নট সো। the guide to disability which is published through the government's equality office, এটা দেখা মানে হয়ে যায় যে এটা যদি কোনো it needn't be prescribed, মানে ডায়াগনোসিস ওর মানে এটা necessary নাই, তাই যদি সাফার করিয়া থাকেন কিংবা সাফার কররা তাইন তাহলে একটু এনাফ তাই যে একটা হইতই বা যে তার ফিজিক্যাল কিংবা তার মেন্টাল ডিসেবিলিটি, তার যদি কোনো এডিকশন থাকে, গ্যাম্বলিং এডিকশন, ড্রাগ এডিকশন, অ্যালকোহল এডিকশন and so on, addiction কিন্তু এনাফ নাই. That's not a disability. Why? Because we say we have addiction is by choice. Well, I mean it's not quite as simple as that. I appreciate that. Mane psychologists will argue to the contrary. But there are certain things that doesn't fall under the definition. So after a definition ta after mane satisfy হতো বা লয়ার কাছে গেলে তাই বুঝিয়ে দিতে পারবা যে আন্ডার সেকশন 6 অফ দি ইকুয়ালিটি অ্যাক্ট ডিসেবিলিটি আছে কি না, ওইগুলো ফলে হাঁটো বাদেও লগি যে এগেইন যে আমি একটা এক্সপ্লেন করছিলাম আগে, ইজ দ্য ডাইরেক্ট ডিসক্রিমিনেশন, মানে হ্যাভ আই বিন ট্রিটেড লেস ফেভারেবলি because of my disability compared to the person who is not so disabled. আর একটা দেখাইতে হলে অফকোর্স আমরা দেখাই লাগবে একটা কম্প্যারিটার। Now this whole definition or this whole issue of comparator আসলে আপনার আগর লয় ডিসেবিলিটি ডিসক্রিমিনেশন অ্যাক্ট 1995, বাট এটা যদি আপনার দেখাইতে হয় তাহলে আপনার দেখাইতে হইবা যে আমার যারা নন ডিসেবল মানুষ আছেন তারার লগে ই সমান ব্যবহার করা হইব কি না, and I think আমরা কইতাম পারমু সেফলি what the answer of that would be or can be. So direct discrimination because of the disability, indirect discrimination যেটা আমি আগে কইছি in relation to race, যে আপনার যে policy criterion or practice যেটা আছে এই পলিসির উপরে have I been excluded, আমি as a disabled মানুষ এই পলিসি প্র্যাকটিস ক্রাইটেরিয়নে আমার এক্ষেত্রে একটা বঞ্চিত মানে হয়েছে নি যে একটা যে জিনিস করার, whether it's for promotion, whether it's for say international trips, কোনো জব আছে হাই ফ্লাইং জব আছে যে তান কলিগ অফলরে দেওয়ার বেশি করিয়া ট্রিপস যে অ্যাব্রোড, কিন্তু তান্ডে কিছু দেওয়ার না, তান্ডে ট্রিপস মানে করে not quite Bangladesh, but to install whatever the client requirement in the Middle East, in Latin America, in the US, Far East and so on. আর এটা ট্রিপ করলে তান মানে বোনাস থাকে খুব বেশি, তান আর্নিংস থাকে মানে খুব বেশি। সো is it any wonder why the employee would want to be seeking that? But তাই না হইতে পারেন is that because of my disability I'm being excluded about. That's just an example. There are a whole host of other examples. এগুলো নির্ভর করে the type of jobটা কিতা। আপনি যদি কাম করেন যদি একটা মানে অডিট ফার্মও
one of the big four of the top four of in the world, PricewaterhouseCoopers, Ernst and Young, Deloitte and Touche and so on. ইনা যদি কাম করেন তাহলে আপনার again depending on the particular type, আপনার যদি ট্যাক্সেশনও কাম করেন, ট্যাক্স ডিপার্টমেন্ট, কনসাল্টিং, অডিটিং, আপনার কোনো স্পেশাল কোনো কাম আছে নি, আপনার কোনো অ্যাব্রোড চাইতা ক্লায়েন্টের লগে মাত্তা বহুত মানে বহুত ধরনের এক্সাম্পল আছে। সো দি পয়েন্ট আমি যেটা কইলাম এটা হলো কি, ইট ইজ নট সিম্পলি এনাফ টু মেক দি অ্যাসারশন যে আপনার ডিসক্রিমিনেশন আপনি at every turn আপনি দেখাইতে হবে with reference to evidence, documentary evidence or otherwise, preferably documentary evidence। মানে আপনার যদি ক্লেম যদিও if you're lucky enough to get to trial, তাহলে আপনারা দেখাইন লাগবো at every turn যে ও দেখো ট্রায়াল বান্ডল ও নাম ও লগি প্যাজিনেশন ও নো দেখবা ডকুমেন্টস আমি তারা হইছি অতদিন ধরে আমার তারা ওলা করিয়াইরা এমত অবস্থায় আই হ্যাভ বিন ডিসক্রিমিনেটেড এগেইনস্ট। ওকে, থ্যাংক ইউ। আমরা অনেক কিছু জানলাম, আমরা আবার এই বিষয়ে আসব। আমি একটা ইমিগ্রেশন বিষয়ে একটা আপডেট দিতে চাই, তারপর কয়েকটা কল নেব যদি সময় থাকে। ইমিগ্রেশন বিষয়ে যেটা হচ্ছে, আমি প্রায় সময় বলে থাকি যে কোনো বাচ্চা যদি ইনভলভ হয় সেক্ষেত্রে মানে যিনি নন ইমিগ্রেন্ট বা যিনি এখনও ভিসা হয় নাই তার জন্য খুবই সুসংবাদ। এই জন্য যে বাচ্চা ইনভলভ হলে কোনোভাবেই অন্য পার্টনারকে এখান থেকে ব্রিটেন থেকে বের করা যাবে না। সুতরাং কারো কোনো সম্পর্কে, যে কোনো ধরনের সম্পর্কে যদি বাচ্চা জন্ম নেয়, এমনকি আমি আগেও মানে বলেছি কয়েকবার, যদি বাচ্চার জন্ম নিয়েও প্রবলেম হয়, ডিএনএর মাধ্যমে কন্ট্যাক্ট পিতৃত্ব নির্ধারণ করা যায়, মাতৃত্ব নির্ধারণ করা যায়, সেক্ষেত্রে এসব বিষয়ের মাধ্যমেও আপনারা সাহায্য পেতে পারেন। যাই হোক, আমি পূর্বে একদিন আলোচনা করেছিলাম চাইল্ড নিয়ে, আরেকদিন আলোচনা করব। আজকে একটা আপডেট দিতে চাই, সেটা হচ্ছে মামলাটি আপার ট্রাইব্যুনালে ডিসাইড হয়েছে এবং মামলাটি 15 এপ্রিল 2013 সেটা প্রমালগেটেড হয়েছে। সেটা মামলা হচ্ছে আজিমি, মোয়ায়েদ এন্ড আদার্স, ডিসিশনস এফেক্টিং চিলড্রেন অনওয়ার্ড আপিলস 2013। সেখানে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও আমরা বলেছি যে বাচ্চাদের ক্ষেত্রে ইন কান্ট্রি, আউট কান্ট্রি, বাচ্চা থাকলেই হলো আপনার কেস দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, মনে করেন 90%, আরও বেশি, ডিপেন্ড করে বাচ্চার সিচুয়েশনটা কি। যাই হোক, এই মামলার ডিসিশনটা হচ্ছে যে দি কেস লো আপার ট্রাইব্যুনাল হ্যাজ আইডেন্টিফাইড দি ফলোয়িং প্রিন্সিপাল টু অ্যাসিস্ট ডিটারমিনেশনস, মানে কীভাবে মামলার জাজমেন্ট হবে সে বিষয়ে বাচ্চা ইনভলভ থাকলে, এবং সে বিষয়ে বলা হচ্ছে যে a starting point is the best interest of the child to be both their parents, and if both parents are being removed from the United Kingdom, then starting point suggests that so should depend children who from part of their household unless there is a reason to the contrary. সুতরাং রিমুভিং এর ক্ষেত্রে প্রথমটাই আসবে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট, এবং যারা হাউসহোল্ডের পার্ট অফ দি হাউসহোল্ডে থাকে, নিজের হোক বা অন্যের হোক, যদি লুক আফটার করেন। The second point is generally the interest of children to have both stability and continuity of social and educational provision and benefit of growing up in the cultural norms of the society to which they are belong. এটা আলোচনা করতে হবে। তারপর বলা হচ্ছে lengthy residence in a country other than the state of origin can lead to development of social, cultural and educational ties. It would be inappropriate to disrupt. সুতরাং লং টাইম যদি এখানে থাকে বা ব্রিটেনে থাকে, তার কান্ট্রি অফ অরিজিন থেকে, সেটাও ডিসরাপ্ট না করার জন্য বলছে। ইন অ্যাবসেন্স অফ কম্পেলিং রিজন ফর কন্ট্রারি, অন্য কোনো কারণে যদি দেখা যায় মা চলে গেছে, সেক্ষেত্রে ডিফারেন্ট হবে। তারপর বলা হচ্ছে অ্যাপার্ট ফ্রম টার্মস পাবলিশ পলিসিজ এন্ড রুলস, ট্রাইব্যুনাল নোটস 7 years from age of 4 is likely to more significant. Tribunal notes that 7 years from age of 4 is likely to be more significant to the child that first 7 years of life. Very young children are focused on their parents rather than their peers and adaptable. তারপরে বলা হচ্ছে short period of residence, particularly ones without leave or reasonable expectation to leave, to enter and remain, while claims are promptly considered, are unlikely to give rise to private life deserving respect of absence. সুতরাং এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে। এবং আপিলের ক্ষেত্রে বলা হয়েছে অনওয়ার্ড আপিল, অনেক লম্বা, অনেকগুলো যেগুলো প্রিন্সিপাল এস্টাবলিশ হয়েছে এই কেসগুলোতে, আমি একটু সংক্ষেপে বলবো। The onward appeals ক্ষেত্রে বলা হয়েছে duties to have regard the primary consideration to the best interest of the child, so well established that a judge should take point from him or herself as an obvious point to be considered. এটা হচ্ছে আপিল চলা অবস্থায় কি করতে হবে জাজকে। তারপরে